হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো oppo f21 pro 5G এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে বাজেট অনুযায়ী খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল 5G ফ্ল্যাগশিপ প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের সুপার আমোলেড ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি আর 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে ওপ্পো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে থাকতে যাচ্ছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। ফোনটিতে থাকবে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। আর এই ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হবে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। মার্কেটে এই ফোনটি পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ওপ্পো 6.7 ইঞ্চি মাপের 120 হার্জ রিফ্রেশ রেটের সুপার আমোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 2500 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এখানে 120 হার্জের সুপার আমোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 প্রসেসর, যার পারফরমেন্স এক কথা দুর্দান্ত। আর এই ফোনটিতে গেমিংয়ের জন্য আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং কালারওয়েস। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হবে 6128 জিবি আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 12256 জিবি। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে LPDDR4 এক্সাম এবং UPS 2.1 স্টোরেজ। তো ফোনটি পারফরমেন্সের দিক থেকেও এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে ব্যবহার করা হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও ব্যবহার করা হবে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির সামনে দেওয়া হতে যাচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে, কেননা এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুব দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন এবং ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস হিসাবে 25 থেকে 26,000 টাকার আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 35 থেকে 36,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি
আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় তাহলে এই ফোনটি প্রাইস আরও হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি 2022 সালের প্রথম দিকেই লঞ্চ করতে যাচ্ছে ওপ্পো। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।